আর ওই জমানার একজন বড় বুজুর্গ ছিল হযরতে খিজির। উনি পানির নিচে বসবাস করে, মাঝে মাঝে উট্টা সাগরের পাড় দিয়া ঘুরে। উনি যেই দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য ওই বেড়ায় হযরতে খিজির রে তালাশ করতেছে দোয়া করাইতো ধনী হওয়ার লেগা। কি হওয়ার লেগা? কথা কইতেন না আপনারা? কি হওয়ার লেগা? ধনী হওয়ার লেগা। তো একদিন সাগরের পাড়ে ঘুরতে ঘুরতে গিয়ে দেখে ধবধবে সাদা পোশাক পরা এক লোক সাগরের পাড় দিয়ে ঘুরতেছে। গিয়ে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা বলেন। আমার নাম হলো খিজির। জাগা মতন আইসি, জাগা মতন ওই আইসি। হুজুর, আমি তো আপনারে তালাশ করি, আপনি যে দোয়া করেন সেই দোয়া নাকি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি গরিব মানুষ, দোয়ার জন্য আপনার কাছে আসছি, একটু দোয়া কইরা দেন, আল্লাহ যেন আমারে ধনী বানায় দেয়, সম্পদ বানায়া দেয়। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি ধনী হইবা? একটা লোকের মতন তুমি কও যে কোন লোকের মতন হইবা, ওইরকম দোয়া করে দিব, আল্লাহ তোমার ওইরকম বানাই দিব। আমার বাড়ির পাশে এক লোক আছে, 5তলা বিল্ডিংয়ের মালিক, আপনি আমার জন্য দোয়া করে দেন। হ্যাঁ, যদি একটা বিল্ডিংয়ের মালিক হয়, আমি যেন 2টা বিল্ডিংয়ের মালিক হইতারি। কয়টা চায়? আরে কথা কেন, কয়টা চায়? ওই বেটার একটা, এই বেটার কয়টা? আপনি খালি দোয়া করে দেন, হ্যাঁ একটা হইলে আমার 2টা, যেটাই হোক একটা হইলে 2টা। দোয়া করে দিছে, আল্লাহ তার মনের নেক বাসনা পূরণ করে দিও, যা চায় তুমি তারে তা দিয়া দিও। এই লোকটা বাড়িতে যাইয়া ব্যবসা শুরু করে দিল। ব্যবসার মধ্যে এমন উন্নতি হওয়া শুরু হয়ে গেল। উন্নতি হইতে হইতে বাড়ির পাশের লোকটি হইল একটি বিল্ডিংয়ের মালিক। আর এই লোকটা অল্প দিনে হয়ে গেল 2টা বিল্ডিংয়ের মালিক। বেড়ায় খুশি না বেজার? আরে জোরে কর, খুশি না বেজার? কয়েকদিন পরে বাজারের মধ্যে মার্কেট। ওই লোকটা বলে, আল্লাহ এই বেচারার একটা মার্কেট আমার জন্য 2টা হয়ে যায়, দোয়া কবুল হয়ে গেছে। ওই বেটার মার্কেট হলো উত্তর দিকে একটা, আর এই বেটার মার্কেট দক্ষিণ দিকে 2টা। খুশি না বেজার? বিল্ডিংও 2টা, মার্কেটও 2টা, যা হইতেছে ডবল ডবল। হঠাৎ করে কয়েকদিন পরে এই বেচারা রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায়া দেখে তার বাড়ির পাশের লোকটার একটা চোখ কানা হয়ে গেছে গা। বুঝেন নাই মনে হয়? কি কানা হইছে? এই বেটার কটা হইতো? পরের দিন ঘুমের থেকে উঠটা দেখে এই বেটার 2 চোখ নাই। কয়েকদিন পরে বেচারা হোঁচট খায়া নিচে পড়ে এক হাত ভাঙ্গা ফেলাইছে। এই বেটার 2 হাত গেছে। যাইতে 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 ডবল দেওয়া শুরু হয়ে গেছে। হিংসুটারে তোর অবস্থা এমন হইব। এই জন্য আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়ে কয়, রাতের বেলা যখন আমি ঘুমাই, আমি কাউকে নিয়ে হিংসা করি না, দিলটারে সাফ করে ঘুমাই। এই জন্য রসুল আমারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। মন পরিষ্কার, মন পরিষ্কার, দিল পরিষ্কার করে ঘুমাও, কারো প্রতি হিংসা রাখিও না। এরে যুবক, এরে আমার মুসলমান ভাই, আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী গো আপনারে দুনিয়াতে পাঠাইলাম শেষ সময়। আমি জানি বেশি লম্বা বয়ান করা যাইব না, কারণ কিছু মূত্রা রোগী আছে, মূত্রা রোগী উঠে যাবে গনা আস্তে আস্তে। কিছু রোগী আছে বিড়ি খাওয়াই না রোগী, এটি উঠে যাবে গনে, তার কারণ মুখটা মনে শুয়ে রয়েছে। 2-1টা টান টন দিলে বাইরে গিয়ে উঠতে হয়তো মুখটা উঠতো, শুয়াটা মজবো, হ্যাঁ একবার যাবো গনে। আর বিড়িও এমন বিড়ি খায় বাবা, একবারে মনে করেন যে ইট বাটার আগুন হের কাছে দুয়াও ফেলিয়ে যাবে, এরম বিড়িটা নেয়। তো এই জন্য আবার কিছু আছে ফাঁকে ফাঁকে গিয়া আঞ্জা দিয়ে গাঞ্জাও খায়, সুযোগ পেলে আবার ইয়াব্বাও খায়। খায়নিও জোরে কন। তা এত কিছু খাওয়ার পরে কার ওয়াজ মজা লাগবো? আপনারা যারা আসছেন উঠতে গেলে আমিও যামুগা। উজানের ফির সাহেব হুজুর একবার এক জায়গায় ওয়াজ করতে আইছে, তো হুজুরে ওয়াজটা মাত্র লাগাই আইছে, একটা উঠটা যাইতেছে। তো হুজুরও মাইকটা বন্ধ করে দিয়ে আস্তে করে উঠটা গিয়া ওই যেন বইতে দিছে, এনে গিয়ে বই রয়েছে। সব বেটারা বই রয়েছে, এবারে উঠটা গেছে গা। মানে হুজুর আয়েন, হ্যাঁ আইসে নি, হ্যাঁ যে মাঝখান থেকে উঠতে গেল, হ্যাঁ আইসে নি, হ্যাঁ আইলে আমি যাবো, হ্যাঁ আমি যাইতাম না। তো আপনারা উঠতে গেলে আমি উঠতে যাবো গেলাম।
তার কারণ মিল্লা জিল্লা বইলে ওয়াজ করতে সহজ, ঠিক নিয়ে জোরে কন। তার কারণ 2500-এর একটা সময় গেছে আমার, যদিও দেখেন বয়সে বেশি না হইলেও ওয়াজের বয়স মোটামুটি খারাপ হয় নাই। 22টা বছর ধরে মাঠে ঘুরতেছি। এই 2500-এর কিছু গ্রাম ছাড়া আমার মনে হয় এলাকার বাত আমার ফেটে পড়ে নাই, এমন গ্রাম কম আছে। একটা সময় একবারে ঘরে ঘরে ওয়াজ ছিল আমার, কিন্তু এখন দূর দূরান্ত যাওয়ার কারণে সুযোগ পাই কম, সময় হয় কম। তা আপনারা গেলে আমিও যাবো, আপনারা কোনটা করবেন কন? যাইবেন গে আপনারা? যাইয়েন না। আর মেহমান দাওয়াত দিয়ে মেজবান গেলে হ্যার মতন কিপটা আর কেউ নাই, ঠিক নি? একটু বসেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আর একটু জোর আওয়াজ করে বলেন আমিন। তো মুসলমান ভাইরা বলতেছিলাম, আমরা নবীজির উম্মত, অন্য পয়গম্বরদের উম্মত ছিল, আমরাও নবীর উম্মত। কিন্তু শোনেন আমরা কেমন উম্মত। 1.25 লক্ষ নবীর মধ্যে আমাদের নবী হইল বড় নবী। আমার নবী যেমন বড়, অন্য পয়গম্বরের উম্মতের চেয়ে আমরাও বড়। সুবহানাল্লাহ কোন। আমগো সম্মান বেশি কিন্তু হায়াত কম। সম্মান বেশি, হায়াত কম। যেমন অন্য নবীর আমলে কিছু নবী এমনও ছিল, এরা 950 বছর খালি কালমরে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ কোন। হায়াত পাইছে 1200-1500 বছর। আল্লাহু আকবার। যেমন নূহ নবীর কাছে আইসা এক মহিলা, এক হুজুর আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করেন। কেন? হুজুর আমার বাচ্চাগুলো নাবালেগ অবস্থায় মারা যায়। তো নূহ নবী জিগায় বয়স কত? 250 বছর। সুবহানাল্লাহ কইতেন না? না বলে কয়শো বছরে? এরা 1000 বছরের উপরে হায়াত পাইছে। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা আপনার আওয়াজ দিয়ে বলেন, এরা যদি 250 বছরে বালেগ হয়, এগোর সামনে আমগো হায়াত আছে না নাই? জোরে কইতে হবে, আছে না নাই? নাই। এগোর সামনে আমগো হায়াতই নাই। ওই যে এক বেড়া রিক্সার মধ্যে উঠছে, একটা মোড়া সোড়া বেড়া আর কি। কি বেড়া? আরে কথা কেন, কি বেড়া? ওজনে 3 মনের বেশি হইব, এমন মোড়া সোড়া। তো রিক্সার মধ্যে উঠটা বসছে, রাগ হইতেছেন আপনারা? রিক্সার মধ্যে উঠটা বসছে। এখনো নাই ইঞ্জিন হইছে। হ্যাঁ আগে তো পেট্রোল আসলে দিয়ে যাইতো। এখন সামনে গিয়া দেখে একটা এমন মোড়া আইল্যান্ড, এখন যতই টানতেছে উড়াইতেছে। কয় ভাই একটু নিচে নাইমা আমার একটা সুযোগ দেন, রিক্সাটা হেইপার নিয়ে আপনারা উড়াইলে। আবার হেইপার নিয়ে উড়াইয়া রিক্সাওয়ালা আসলে আবার রসিক জিজ্ঞাসা, ভাই সাহেব আপনার নাম কি? আপনার এই বেড়াকে আমার নাম আমার আব্বাই রাখছে সিকুন আলী। কি আলী? এই বেড়ায় কয় 3 মুন্না বেড়ার ওজন, বেড়া বলে নাম বলে সিকুন আলী। কারবারটা করছে কি দেখছস? এখন সামনে আগ্রহে গিয়া এই 3 মুন্না বেড়ায় জিগায়, তোর নাম কি? আমার নাম নাই। এই বেড়ায় কি কয়? হ্যাঁ আমার নাম। আমনে এরম 3 মুন্না ওজন নাই বেড়ার নাম যদি সিকুন আলী হয়, আপনার সামনে আমি নাই। এগো হায়াত যদি 250 বছরে বালেগ হয়, এগো সামনে আমগো হায়াত আছে না নাই? আরে জোরে কোন, আছে না নাই? এগো সামনে আমগো হায়াতই নাই। আল্লাহ, মাঝে মাঝে কিছু নাম দেখলে এমন লাগে, নামগুলি কি নাম যে মুসলমান রাহে। রসুল বলছেন, আব্বা আম্মার দায়িত্ব কি? সন্তান ভূমিষ্ঠ হইলে বালা একটা নাম রাখবা, 7 দিনের দিনে আকিকা দিবা, মাথার চুলটা সাইচ্ছা সম পরিমাণ স্বর্ণ অথবা রূপা, সম পরিমাণ টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করবা। সুবহানাল্লাহ কর। আর আমরা এখন নিজেরাই নাম রাখলাই। আর যত ছোট ছোট নাম, আগে তো সুন্দর তরিকুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, এই সুন্দর সুন্দর নাম আছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আবদুল্লাহ। এখন এই নামগুলি বেশি একটা চয়েস হয় না, তো নাম রাখছে ছোট কইরা। ছেলে একটা হয়েছে, নাম রাখছে ফসা। এ হাইসের না, কি নাম রাখছে? ফসা। আচ্ছা ঠিক আছে, ছোট কইরা নাম রাখছে ফসা, কইতে সহজ না? তো 2 বছর পরে যখন আরেকটা সন্তান হয়েছে, এটা আল্লাহ মেয়ে দিছে, তার নাম রাখছে আবার আগেরটা লাগে মিলাইয়া বাসি। তা আগের নাম ফসা, পরের নাম বাসি। আরো 2 বছর পরে আরেকটা ফলো হয়েছে, এখন মিল্লা জিল্লা কইল হুজুরের কাছে গিয়া নামটা রাখাই। তো হুজুরের কাছে গিয়া তো হুজুর নামটা রাখা দেন। তা হুজুরে কয় মাশাল্লাহ একটা সুন্দর নাম রাখা দেই। ওই যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান আসল আমাদের দেশের, ওনার নামের লগে মিলিয়ে রাখছে মতিউর রহমান। এই বেটায় কয় আগের নাম ফসা, পরের নাম বাসি, আর হুজুরে বৈরবের ব্রিজের লাগলে একটা মিলিয়ে নাম রেখে দিল মতিউর রহমান। কত লম্বা নাম! এই নাম কি কখন যাইব? এই বেটা আস্তে আস্তে নামটারে কাটছাট করতে করতে, ছোট করতে করতে নাম রাখছে মুইত্যা। কি রাগ হয়েছেন 3-4 দিনের মানুষ?
এই নাম মনে হয় না এই কাম দেশ হাসার লেগে কই না একটু সজাগ হওয়ার লেগে কইতাছি। এই বেচারার ছেলে মেয়ের নাম যাই রাখছে কোনো সমস্যা হয় না, চলতেছে চলতেছে চলতেছে। অনেক দিন পরে একজন মেহমান আসছে, দামি মেহমান, এই বাড়িতে আইসে রসগোল্লা মিষ্টি মুষ্টি লইয়া একবারে অনেক কিছু লইয়া যখন বাড়িতে আসছে, সুন্দর করে বেচারারে ডাইনিং রুমে বসাইছে, এখন খানা দিব, ডাক দিছি পচা ভাত লইয়ায়। মেহমান কয় এত সুন্দর মিষ্টি উষ্টি আনলাম, রসমালাই আনলাম, শুরু তুই ফসা ভাত আনত, কলেরা ডায়রিয়া মানে আমার কেউ শেষ করে নেবো নাকি? একটু পরে কয় বাসি তরকারি আন। ফসা ভাত বাসি তরকারি, শেষটা ডাক দিয়ে কয় মুইতা পানি আন। বেশি হাসা দরকার নাই, একটু বুঝেন। হ্যাঁ কি যোগ আইছে, ও ডিজিটাল যোগ, ঠিক নিও জোরে কোন ঠিক নেই। ওই ফসারে ভাত আনতে কয়, আসলে কি ফসা ভাত না বাচ্চার নাম ফসা? দুনিয়াতে ঝামেলা হইলে আখেরাতে কি অবস্থা হইব? কিও এজন্য ভালো ভালো নাম রাখবেন সন্তানের, এটা আপনার বাপ মার এটা হক। ভালো নাম রাখে এটা কার হক? বাপ মার হক। ভালো নাম রাখবেন। আল্লাহ হয়তো এই নামের খাতিরে ইব্রাহিম করে ডাক দিলে, ইসমাইল করে ডাক দিলে, ইউসুফ করে ডাক দিলে, ইয়াকুব করে ডাক দিলে, এই সুন্দর সুন্দর নাম ডাক দিলে হাসরের কঠিন দিনে সব ইয়াকুব দাঁড়াইব, সব ইসমাইল দাঁড়াইব, সব ইব্রাহিম দাঁড়াইব, সব মোহাম্মদ দাঁড়াইব। ওই দিন বলবো আমি তো তোমাদেরকে ডাক দিই না, আমার নবী ইয়াকুবরে ডাক দিছি, আমার নবী ইউসুফরে ডাক দিছি। আল্লাহ তুমি তো নবীকে ডাক দাও নাই, খালি ইয়াকুবকে ডাক দিছো, আমগো নাম ইয়াকুব। আল্লাহ বলবেন যে আমার নবীর নামের লগে নাম, আমার নবীর স্থান যেখানে তুমগো স্থান সেখানে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দিলেন বড় নবী, আমরা উম্মত বড়, উম্মত সম্মানের দিক দিয়ে অনেক বড়। আপনার আমার রসুল বলেন হাসরের কঠিন ময়দানে আমি যেদিন আমার কবর থেকে উঠব, রওজা থেকে উঠব, আমার আল্লাহ পাক রব্বে কারিম আমাকে জান্নাতের বাহন দিয়া আমারে জান্নাতে নিবি। আমি নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। তাইলে আমরা উম্মতের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই উম্মত দামি হবে নামাজ ধৈরা না সাইরা। জোরে কন সোদ খাইয়া না না খাইয়া, জোরে কন ঘুষ খাইয়া না না খাইয়া। আর আমরা অনেক খুশি বনে ঘুষ খাই, ঘুষ খাইও আবার একারে হাসি দিয়ে কই হুজুর ওলাটা মাশাল্লাহ ভালো চাকরি পাইছে, বেতন কত পায়? হুজুর বেতন যতই পায় আলগাটা বালা হয়। কি ভাই বেতন যাই ভাগ আলগাটা বলে বালা হয়, আলগা লই আছে। তো এই জন্য আমাদের দেশে আবার কিছু হাজি আছে, এমন হাজি 3 বার হজ করে আবার পরে ওষুধে টেয়া লাগাই খায়। এই 2500 নাই, আরে না ফেস লাগাই না আপনার 2500 নাই। এটা অনেক জায়গার মধ্যে এমন খবর আছে। কি ওই যে কিছু হাজি আছে না বোম্বাই হাজি, আবার কিছু আছে মক্কার হাজি। আগে বলে বোম্বাই গেছে জাহাজ দিয়া, বোম্বাইয়ের থেকে আবার গাড়ি ঘোড়া দিয়ে হেরা হস্টস করে আইছে। তো একবার এক বেচারায় হজরা অনা দিস, আমাদের কষ্ট হইতেছে আবার। আপনাকে ভাইয়া যে বাংলাদেশে আমার মন খুললে কথা কইতেছে, রাগ হইতেছে না? আবার রাগ হলে দূর করতে পারবেন, দিব না দাওয়াত আর দিতেন না, এর দূর আর তো কিছু করার নেই। দাওয়াত না দিলে যে ওয়ালটন ফ্রিজ লাগে ভাই একটা রয়ে যাবো আমি আইয়া, যদি আমার লাগে আর কি। হ্যাঁ একটা মোহাব্বত আজকে বানাই যাবো ইনশাল্লাহ, কবুল করে জোরে কোন আমিন। তো কিছু হাজি আসলে বোম্বাই পর্যন্ত গেছে, মক্কা যায় না, তেগুলি বোম্বাই হাজি আদায় করে কাজী নাম বরওয়ান ফাজি। আবার কিছু আছে মক্কার হাজি। তো এক লোক গিয়া বোম্বাই গিয়া নাইমা, তো বোম্বাই থেকে আবার উঠছি গিয়া লোকাল বাস। তো উঠার পরে এখন বাসে উঠা গিয়া দেখে কোনো জায়গা জোগাড় নাই। এক হিন্দু বেচারা ওটো সিট লইয়া বইছে, কিন্তু হিন্দু হইল মুসলমানরা অনেক ইজ্জত করছে, সম্মান করছে। এখন একটু ঝামেলা হইতেছে। তো এখন ওই হিন্দু মুসলমানরা জিগায় ভাই কই যাইবেন? কয় মক্কা শরীফ যাবো হজ করতে। কয় সিট মিট ফান নাই? কয় না। কয় তাহলে আমনা আমার উপরে বসে। কি দরদ দেখাইছো। তো মুসলমানরা বয়াইছে, বোয়ানের পরে যখন লোকাল বাস ছাড়তেছে গাতার মধ্যে পড়লে গিয়ার ছাতা লাগেনি। তো এখন ওই মুসলমানরাই কয় ইল্লাল্লাহ মক্কা শরীফ যাই, হেই বাড়ায় কয় হরে কৃষ্ণ হরে রাম, নিচে বয়ে যতামতা খাই।
উপরে বইয়া নিচে বইয়া জাতা মতা খাই। তো এমন কিছু হাজিও আছে বাবা, হজ করে আবার ফরজ, চরিত্র ঠিক হয় না, এমন মানুষ নাই? জোরে কন্যা নাই? এক জায়গার মধ্যে ওয়াজ করতে গিয়েছি, কয় হুজুর ওয়াজ তো বন্ধ। আমি খালি কারবার ডেকা তো লম্বা পথ ফারিয়ে এলাম, ওয়াজ বন্ধ মানে? কয় হুজুর এক লোকে হজ করে এসে গত বছর, ওনারা আল হাজ না দেওয়া নেই, উনি রাগ হয়ে গেছে, ওয়াজ বলে দিত না করতে। আল হাজ না লাগাইলে দিত না হজ করতে, ওয়াজ করতে দিব না। আরে হজকে নামের লেগা না কামের লেগা? আরে জোরে কোন, নামের লেগা না কামের লেগা? মুসলমান ভাইরা রে আমার, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, নবী গো আপনি আগে জান্নাতে যান, আপনি সম্মানী নবী, বড় নবী, আপনি আগে জান্নাতে গেলে অন্য পয়গম্বরেরা জান্নাতে যাবে, আর আপনার উম্মতেরা জান্নাতে গেলে অন্য অন্য নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে যাবে। এমন দামি আমরা মুসলমান, আল্লাহ এমন দাম দিয়ে বানাইছে। এই যে দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ওসা নিসা, হ্যাঁ, লম্বা খাটো বাইটা, কত মানুষ বসবাস করে। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, যত মানুষ বসবাস করুক, আমি সবার থেকে মুসলমানকে সবচেয়ে বেশি সম্মান দান করছি। না ডগ বালান আছে বাংলারও, জোরে কন, আর একটা আওয়াজ দিয়ে কন। আরে যুবকরা বালা করে কইতে হইব, বুড়া মানুষ ঠেলা দিও না, তার কারণে এক দাঁত নাই, আর আল্লাহ করতে গেলে আব্বা করে লাইব, হ্যাঁ কালমা করতে গেলে কুমিল্লা বার হয়ে যাবো, দাঁত মত নাই তো। তোমরা বালা করে আওয়াজ দিয়ে কও, জোরে কও সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। আরে ঠক নাই, ঠক নাই, একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা ফল গাছের মালিক। যত বেশি বলা যায় জান্নাতে তত বেশি ফল গাছের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনারা বলেন, এই দুনিয়ার মধ্যে ওই যে আমেরিকার বুশ যারা মোস্তানি করে, তারপরে নরেন্দ্র মোদীর থেকে শুরু করে, হ্যাঁ, যত বেঈমান আছে, এরা যে খানা খায়, এরা যে গদি পায়, এরা যে বাড়িতে বসবাস করে, এরা যে সিংহাসনের মালিক হয়েছে, সব আপনার আর আমার উছিলা, ঠিক না? জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দাম কত জানেন? বিয়া বাড়ির মধ্যে জামাই বেডুক্কা হোক, লেহাপড়া কিচ্ছু জানে না, কিন্তু ওইখানে বরযাত্রীর লগে, বরের লগে শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, গুণী, সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হুজুর, খাজুর থেকে শুরু করে যারাই গেছে, ওই দিনকার দাম কার বেশি? হ্যাঁ জোরে কোন, কার বেশি? ও আপনি কইতেন না, আপনিও কোন লগ লগ কত না বুঝতে হয়, মোটামুটি ও শুনতেছে। এই বরের দাম বেশি না ওইখানে? এখন যদি বরে না গিয়া, বরটায় সকালবেলা মোবাইলটা বন্ধ করে 2,500 বাজারে গেছে, হ্যাঁ বাবা একেবারে 12টা পর্যন্ত অপেক্ষা করে দেয়, মোবাইল খোলই না। হ্যাঁ 200 লোক যাওয়ার কথা, 100 মাইনাস করে 100 লিয়ে রওনা দিস। যখন গেটে গিয়ে খার হয়েছে, দেখে অরিজিনালটা নাই। তারপর ধাক্কায় ধোকায় ভিতরে গিয়ে ঢুকছে, ঢুকার পরে গিয়া ছেলের আব্বা একটা বেটকি দিয়ে কয়, বিয়াই পোলার তো আনতারলাম না। কি কয়? পোলারে তো আনতে পারলাম না। কারবার কি হয়েছে? মোবাইল সকাল থেকে বন্ধ, 200 লোক আসার কথা ছিল, সব মাইনাস কইরা কাটসাট কইরা 100 লোক লয়ে আইছি, খানা টানা দেন। মানে বিয়ের মন বেজার হয়ে গেছে, মনটা কি বেজার হয়ে গেছে। মানে বিয়ে মনে মনে লাডে দিতাম না, খানা দিতাম, কি দিতাম, কি দিলে ভালো হয়? এর ভিতর দিয়ে মোবাইল ঢুকছে ফোলার। আরে ফোলা তুই কই? কয় আব্বা আমি একবারে কাছাকাছি আই বসছে, বেটকে দিয়ে কে বিয়াই ফোলা কাছাকাছি আইছে। কয় খানার টেবিলে নিয়ে হাজির করেন। বুড়া করা যা আসলে সব হাজির করছে। খানার টেবিলে গিয়ে দেখে মুরগির রোস্ট, গরুর গোস্ত, চিংড়ি মাছের ভুনা। জিব্বাত ফানি এলে আমার কিছু করার নেই, নাম হইনা অনেকের ফানি আই পড়েন না, তা মন খারাপ করে না, এর দেওয়ান যেত না, গেলি কখন যাইব। তা এখন সব যখন খানার টেবিলে গিয়ে হাজির, যে বুড়া মানুষগুলি গেছিল বাসি আর বড়ি বালা করে খামো, গিরু লঙ্গের গিরু হস করতেছে। আর যারা জুয়াইন না আসিল, এইবারে আইতে পারি বা না পারি, বুতাম খুলতেছে, খুললা সব রেডি হয়েছে। জামাই তো আইছে, আইজা চোরাই করছে কি, একটা নাকে একটা ডিফা দিয়া চুপচাপ বয়ে রয়েছে। হ্যাঁ কথাবার্তা কিছুই কয় না, লগের ডি কয় কিরে তুই খাইতি না? হ্যাঁ ইশারা দিয়া বালা করে খাইয়াল। আজকার পরে আর এইবারে তোকে খাওয়ান কিসমতো নাই, খাওয়ান জুটতো না, যা খাওয়ার আজকেই খাইয়াল। আর আমার তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের তো খানা রিজার্ভ। ঠিক কেমন ভালো করে শোনেন, কামার কুমার চামার মদারু জুয়ারু গাজারু ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড় আদামরা কাঙ্গাল কাঙ্গালানি হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ খাসদ মাসদ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তরিকার দিক দিয়া কুতুববাগে রাজারবাগে
দেওয়ানবাগি সুরেশ্বরী, কত কিছু আছে, যে সেটাই করুক না কেন, আমরা মুসলমান যদি ইমান নিয়ে মরতে পারি, আল্লাহ পাকের জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাইবো। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান অনেক দামি, কিন্তু যদি বেদামি হয়ে যাও, পোলাওয়ের বাচ্চার মতো নইবা। পোলাওয়ের বাদ যেমন হচ্ছে গেলে খাওয়ানো যায় না, মুসলমান হচ্ছে গেলে এটার কোনো দাম নাই। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন আপনারা মনে হয়? ও রাগ হইতেছেন? রাগ হইয়েন না। মুসলমান বাবাজিরা রে আমার, আমরা এমন দামি আল্লাহ আমরা রে বানাইছে, এত সম্মান দিয়ে আল্লাহ আপনারে আমারে বানাইছে। আপনার আমার রসুল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কয় যতদিন পর্যন্ত তিলচন্দি এলাকায় একজন মুসলমান থাকবে, যার জবানে থাকবে আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। কয় যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে, যার জবানে থাকবে আল্লাহ, কয় একবার আল্লাহ বললেই 40 বছর পর্যন্ত কিয়ামত হবে না। তাইলে ওই আল্লাহ বলাটার মধ্যে কেমন পাওয়ার, জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বন্ধুরা রে, এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে তোমাদেরকে অনেক সম্মান দিয়ে বানাইলাম, ইজ্জত দিয়ে বানাইলাম। 4টা কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কা মানুষ তোমাদেরকে সবচেয়ে সম্মান দিয়ে বানাইলাম, ইজ্জত দিয়ে বানাইলাম। মুসলমান ভাইরা রে, এমন সম্মান আল্লাহ আমাদেরকে দিলেন, এমন ইজ্জত আল্লাহ আপনারে আমারে দিলেন। এখন আমরা গুনাহ করলো, আল্লাহ কিছু বলে না। সুদ খাইলো কিছু কয় না, ঘুষ খাইলো কিছু কয় না, ইয়াবা পান করলো কিছু কয় না। যত রকমের মুসলমান ভাইরা কুখাদ্য আছে, খাইলে কিছু কয় না। এমন কি রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো, আল্লাহ কিছু কয় না। ঠিক কিনা? জোরে কন। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোরে এখন কিছু বলুম না, তোরে এখন ধরুম না, কিন্তু আল্লাহর একটা ধরার সময় আছে। ওই সময় বান্দা কিনারা পাইবা না, কুল কিনারা পাইবা না। স্কুলের মধ্যে ছাড় ঢুকা পরীক্ষা নিতেছে, তাকায়া দেখে ছেলেটা টেবিলের মধ্যে টুলের মধ্যে বৈশা বৈশা কাঁপতেছে। স্যারের কাছে গিয়ে কয়, কিরে কাঁপসকে? কয় স্যার কাঁপি না তো। স্যারে কয় টুলটা সহ কাঁপতেছে, তুই কাঁপস না? কয় না স্যার কাঁপি না তো। স্যারে দেখতেছে হ্যাঁ যে কাঁপতেছে, এখনো প্রশ্নপত্র হাতে দেয় নাই, এই কাঁপা শুরু করছে। স্যারে কয় তুই কাঁপাস তো, টুলটাও কাঁপে। কয় স্যার কাঁপার কি দেখছেন? প্রশ্নটা হাতে দিলে স্কুলটা সহ কাঁপবো, এটা হাতে দিলে স্কুলটা সহ কাঁপবো। এখন তো দিল কাঁপে না, মন কাঁপে না, তখন থাপা দিয়ে আল্লাহ ধরবো। আমনে কাঁপতেন না, 14 গোষ্ঠী সহ কাঁপবো এই সময়। জোরে বলেন ঠিক না ঠিক? তো ওইখানে কাঁপলে লাভ হইতো না, ওইখানে কাঁপলে লাভ হইতো না। এখন ধরে না, 2 বন্ধু গলায় গলায় হাঁটে, মোবাইলটা একরকম কিনে, আর গেঞ্জি যে ফিনছে, হ্যাঁ ডাইনে 1 বেডি, বামে 1 বেডি, সামনে 1 বেডি। এত বেডি তুই আড়স কেমন রে? পিছনে 1 বেডি। আর ফ্যানটা যে ফিনছে, এই ফ্যানটার মধ্যে অনেক সময় গন্যার দেখা যায় 12টা 13টাই পকেট। কিরে এত পকেট কিন লেগা? কয় হুজুর 1 পকেটে মোবাইল লই, আর 1 পকেটে ইয়ারফোন লই। ইয়ারফোন ওলা যা করে ও রাত্রে 12টা 1টা বাজে দেখা যায় যাওয়ার সময় কারোর মধ্যে ইয়ারফোন লাগে, এই যে হেলতাছে দুলতেছে আর কি জানি কইতেছে। আবার হুজুর দেখলে আবার কিছু ভদ্র ফলাবান আছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? কিরে তুই কিছুক্ষণ আগে না দেখলাম কি জানি কইলি? হুজুরের দেখে হ্যাঁ মিলাদ পড়া শুরু করছি। তো হুজুরে কয় কিরে একটা গানা দেখলাম নাড়াচাড়া করলি? তো হুজুর একটা মাসালা কয়ে যান। রাত্র বাজে 1টা, হ্যাঁ হুজুরের মাসালা জায়গায় খাড়াই করে। হুজুরে কি মাসালা? হুজুর সবে কদর কবে, সবে কদর। রাত্রে বাজে 1টা, হ্যাঁ হুজুরের জিগায় সবে কদর কবে। তো সবে কদর দিয়ে কি করবি তুই? হুজুর আপনারা দেখছেন 1 রাত্রে আবাদত করলে বলে 83 বছর 4 মাসের সব। হুজুর এত লম্বা হায়াত পাই কি না পাই? হুজুর স্টক করে মানুষ ময়রা জায়গা, এজন্য হুজুর কয়ে যান সবে কদরটা কবই। রাত্রে 1টা বাজে হুজুর সবে কদর জিগায়। এই মানুষ নাই? আছে, অভাব নাই বাবা রে, সময় আছে এখনো কর। তো 2 বন্ধু গলায় গলায় দূরে দূরে হাঁটে, জামাটা 1 রকমের, মোবাইল 1 রকমের, যা কিনে 1 রকমের, কিন্তু দুজন স্কুলে লেখাপড়া করে। একজন ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আরেকটা বাড়িতে টেয়া পয়সা নেয় ঠিকই, মোবাইলটাও নেয়। এক বন্ধুর স্কুলে ঢুকায় দিকে হাই গেম গাছটা নিচে বইয়া চিটিং করে। চিটিং কি করে? চিটিং করে। চিটিং এই যুবকরা আবার বুঝে চিটিং করে কয়। ওই যে মুরব্বীরে দিছে মোবাইলও, কয় বাজার গিয়া টেয়া বইরা লই আনগা। এখন বাজারে গিয়া ওই মোবাইলের দোকানে গিয়া কয়, ও মোবাইলটা লইয়েছিলাম, টেহা বড় করো, টেহা বড় করো।
মোবিল বলে, মোবিল পুরা মোবাইল হইতে না, মোবিল বলে। তেহার এটা বুঝতো না, কয় এটা আবার কি জিনিস। একজনে পড়ছে এমবি পড়তো, তা বাজারে গিয়া কয় এমবিও এটা কোন ধরনের এমবি বেছে, এটা খায় না কি করে, এমবি বলে খায়। তাই আপনারা বুঝতো না, জোনেরা ভালো বুঝতে লাগছে এমবি কারে কয়, হ্যাঁ মোবাইল কারে কয়, এটা ভালো বুঝে হেরা। তো এখন এই দুইজনে ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত, একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, আরেকটায় এই রাস্তাঘাটে হান্ডাগুলি মাইরা পাশের খবর নাই, কিন্তু নকলের লেগে ওস্তাদ, নকল করে মেট্রিক পাস করছে। বাবারা আপনারা একটা আওয়াজ দিয়ে কন, আসলে আর নকলে পার্থক্য আসেনি? ধরে এখন আসেনি? তো দুইজনে যাই, একজনে 33 মার্ক পায় কোনো রকম পাস করছে। এখন দুইজনে হারতেছে, সাইয়া দেখে তিলচন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বোর্ডের মধ্যে, নোটিশ বোর্ডে একটা নোটিশ লাগায় রাখছে, এইখানে একজন স্কুলের টিচার নিয়োগ দেওয়া হবে, ভাইবা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। এখন ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য অমুক তারিখের অমুক সময় তোমরা স্কুলে আইসো। এখন এই দুইজনে গলাগুলি করে গেছে, কিন্তু নকল করুন নাই, আসলটারে কয় বন্ধুরে আজীবন তোরটা দিক্কা পাস করছি, এখন তো ভাইবা পরীক্ষা কি করতাম, তুই একটা কাম করিস, স্যারে আমারে যে রুমটা বসাইব, তুই আশপাশের জানালার মধ্যে কানটা দিয়া স্যারে দেখবি আমারে কি প্রশ্ন করে, শুনে খেলে তুই মুখস্থ করবি। কাচ্চা ঠিক আছে। এখন স্যারে ক্লাস 1 থেকে যে ছেলেটা মেট্রিক পাস করছে আর স্কুলের ভিতরে ঢুকাইয়া দেখতেছে মাশাআল্লাহ সার্টিফিকেটের ওজন ভারী, লেখাপড়া যা করছে ভালো করে করছে। এখন স্যারে বলতেছে তোমারে বেশি প্রশ্ন করার দরকার নাই, ইতিহাস থেকে একটা প্রশ্ন করি। কয় স্যার ভালো কথা, ওই নকল করুন না, কান্ডারে দিয়ে স্কুলের জানালা দিয়া, হ্যাঁ খালি স্যারে কি কয় এটা মুখস্থ করার লেগা কান্ডা খাড়া করে রাখছে। তো এখন স্যারে বলতেছে আচ্ছা বলো বাংলাদেশ কত সনে স্বাধীন হয়েছে? এই ছেলে তো লেখাপড়ায় ভালো। কয় স্যার বাংলাদেশ 1970 সনে স্বাধীন হয়েছিল, কারণ লেট হইয়া 71-এ ফাইনাল হয়েছে। স্যারেকে ভেরি গুড, থ্যাংক ইউ, তোমারটা হয়েছে। ওই যে নকল করিন না, বারে খারিয়া মুখস্থ করে 70 71 70 71 70 71 70 71 তাটকিরা মুখস্থ কইরা যখন 1 নম্বরটায় বার হয়েছে, নকল করিনের ভিতরে ঢুকছে। স্যারে সাইয়া দেয় হ্যার সার্টিফিকেটের দিকে চাইলে এটা তুতু মারতে মন চায়, হ্যাঁ আমরা তো করই নাই, বলো দে, সারা হান্ডাগুলি মারছে। স্যারে কয় না রে তোর কারবার বেশি একটা ভালো। আচ্ছা ঠিক আছে, তোর নাম কি? কয় উমুক। তোর আব্বার নাম কি? কয় উমুক। আচ্ছা তোর বলি, তোর আব্বার জন্ম তারিখ কত সনে কই তারিবি? কয় স্যার কোন কি মুখস্থ করছি না? কত সনে? কয় স্যার আব্বার জন্ম তো 70 সনে হয়েছিল, 1 বছর পরে ফাইনাল হইয়া 71-এ ফাইনাল হয়েছে। আচ্ছা আওয়াজ দেখ, তো ধরা খাইছে না খায় নাই? ও কোন খাইছে না খায় নাই? এমন ধরা খাইছে। স্যারে কয় কার্বনটা করছে কি বলো দিলে, এমন বলো দিব আমগো আল্লাহ ধরে না, ও খাওন কাইরা নেয় না ও, কিন্তু একটা সময় আছে আল্লাহ ধরলে আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ ধরলে পানি চুবাইয়া মারি, নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া মারি, আমি ধরলে আমেরিকার বুশের মতন জুতা ফিটে আছে আর থেকে নামাইয়া সারি। ঠিক কিনা জোরে ক? আল্লাহ সহজে ধরে না। কষ্ট হইতেছে, মনে হইতেছে ও আটটু কইতাম, আটটু কইলে চলবো না কিনা? আচ্ছা তো একটু আগে সামনে। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ একটা বান্দা এখন গুনাহ করলো, আমি আল্লাহ ধরি না, নামাজ না পড়লো, আমি আল্লাহ কিছু বলি না। এরে বান্দা সুদে টাকা লাগায় খাইলো, আমি আল্লাহ কিছু কই না। ইয়াব্বা খাইলো, আমি কিছু কই না। জিনা করলো, আমি আল্লাহ ধরি না। কিন্তু দুনিয়াটা হইল পরীক্ষার হল, তোমার যা মনে চাই তুমি তা লিখতে পারবা, কিন্তু যখন দেখবা ফলাফল প্রকাশ হইব তোমার শূন্য, ফলের খাতার মধ্যে শূন্য স্থান ছাড়া আর কিছুই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, আমি আল্লাহ গুনাহ করলে ধরি না রে বান্দা, কিন্তু আমার একটা ধরার জায়গা আছে। আমি আল্লাহ কবর থেকে ধরা শুরু করবো রে বান্দা। ওই কবর থেকে ধরার পরে ওইখানে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার কেউ নাই। আমি আল্লাহ ওইখান থেকে ধরা শুরু করব, ওইখানে ধরলে কেউ টের পাবে না রে বান্দা। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলাম। এরে বান্দা আমি আল্লাহ দুনিয়ার ভালো খানাগুলো তোদেরকে খাওয়াইলাম, ভালো বিছানা তোদেরকে দিলাম, ভালো ঘর তোদেরকে দিলাম, কিন্তু বান্দা শুনিয়া রাখ, এইটাই শান্তির জায়গা না। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আমি আল্লাহ তোদের জন্য শান্তির জায়গা বানাইছি, 8টা জান্নাত বানাইছি।
তুই দুনিয়াতে একটা ঘরের মালিক, তুই একটা বিল্ডিংয়ের মালিক, কিন্তু জানিয়া রাখ এরে বান্দা তুই দুনিয়াতে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা জায়গার মালিক, 10 বিঘা 20 বিঘা জায়গার মালিক, কিন্তু তুই যদি আমারে রাজি আর খুশি কইরা কবরে যাইতে পারো এরে বান্দা আমার নবীর মাধ্যমে ঘোষণা দেওয়াইলাম, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজটা দিয়া সর্ব জায়গায় বলবে আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। ফজরের সময় ফজরের নামাজে গিয়ে হাজির হয়ে যাবে, জোহরের সময় জোহরের ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে হাজির হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ ডাক দিয়া কই মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বে কারীম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিব। দুনিয়াতে যা দিলাম এগুলো সিম্পল দিলাম, কিন্তু আমি আল্লাহ তোর জন্য ফলের গোডাউন রেখে দিয়েছি, আসবাবপত্র যা রেখে দিয়েছি কোনো মানুষ চোখে দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। ওই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে তোমার আমার জন্য রেখে দিয়েছেন রে বাবা। মুসলমান ভাইরা রে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ নিয়ামত রেখেছেন, জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া আছে, আরামায় সব কিছু আছে। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ বড় মায়া করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, তোমরা যারা কালমাওয়ালা, তোমরা যারা ঈমানওয়ালা এদের জন্য জাহান্নাম বানাই নাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কালমাওয়ালা মানুষের জন্য জাহান্নাম বানাই নাই। ইহুদি বেঈমান নাসারা যারা আমারে মানে না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয় নাই, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। মুসলমান তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রেখে দিয়েছি। এরে বন্ধু, এ মোর মুসলমান ভাইরা, আল্লাহ আমাদেরকে গজব দেয় না, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিল, কওমের লোকদেরকে জাহান্নামের ভয় দেখাইল, জান্নাতের খোঁজখবরে দিল। এগুলো পাওয়ার পরেও, সুসংবাদ পাওয়ার পরেও এক এলাকার লোকেরা, কওমের লোকেরা বিনা অপরাধে মুসলমান নূহ নবীরে এমন মারা মারে, এমন পিটান পিটায়, এক আল্লাহর দিকে ডাকে, এক মালিকের দিকে ডাকে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক যিনি, তার দিকে নূহ নবী তার কওমের লোকদেরকে ডাকে। আপনাদেরকে নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, যাকাত দেওয়ার কথা বলা হয়, দান সৎকার কথা বলা হয়। যারা মানে এরা কামিয়াব হবে, যারা মানবে না এরা মুসলমান হাসরের দিন ধরা খায়া যাবে। নূহ নবী কওমের লোকদেরকে ডাক দিয়ে বলে, তোমরা সূর্যের পূজা করিও না, চন্দ্রের পূজা করিও না, গাছের পূজা করিও না, মূর্তির পূজা করিও না, এই কপালটা মূর্তির সামনে ঠেকাইয়া দিও না, হরে কৃষ্ণ হরে রামের আওয়াজ দিও না, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। তোমরা যদি এই কালিমা পড়তে পারো আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ কইরা পরকালে জান্নাতের ফয়সালা করে দিবেন। এখন দেখা গেল ভালো কথা বলার পরেও কওমের লোকেরা নূহ নবীর গলার মধ্যে রশি লাগাইয়া, মুসলমান বন্ধুরা রে, মরা কুকুর যেমনে টানিয়া নেয়, কওমের লোকেরা নূহ নবীর এমনে এমনে টানে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী শুধু দিনে দাওয়াত দেয় না, শুধু রাতে দাওয়াত দেয় না, লাইলা ওয়া নাহারা। আল্লাহ কয় নূহ নবী দিন রাতে মিলাইয়া 24 ঘন্টায় মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, কোনো বিশ্রাম নাই, শুধু এক আল্লাহর দিকে মানুষকে ডাকি। এখন কওমের লোকেরা নূহ নবীর গলার মধ্যে রশি লাগাইয়া টানা হাসরা করিয়া পাহাড়ে উঠায়, আবার নিচে নামায়, রক্তাক্ত করিয়া রাস্তার মধ্যে ফালাইয়া যায়। নূহ নবী মুসলমান ভাইরা ক্লান্ত হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হইয়া ক্ষতর থেকে রক্তগুলো বের হয়ে যায়। নূহ নবী তারপরও মায়ের খাইয়া মুসলমানেরা রে আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো একবার দুইবার দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে যায়, ভাই নামাজের জন্য আসো। আমার ভাই যায় নাই, আবার গিয়া বললাম ভাই নামাজের জন্য আসো, গেল না। পরের দিন আবার গিয়া বললাম ভাই নামাজের জন্য আসো, আসলো না। ক্লান্ত হয়ে গেলাম, একটা জারি দিয়ে আইলা, হাই পোটা, এতবার দাওয়াত দেওয়ার পরে তুই নামাজটা ধরস না, মন খারাপ হয়ে যায়। কিন্তু নূহ নবী ফজর থেকে শুরু করে আর এক ফজর পর্যন্ত কালিমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ, কোন জোরে। কিন্তু মুসলমানের আরেক কওমের লোকেরা রে বন্ধু
এত শক্ত দিলের অধিকারী, হাজার হাজার লাখ লাখ মানুষ থেকে মাত্র 80 জন কালমা পরে মুসলমান হইল। এখন দেখা গেল বুঝাইয়া সুজাইয়া নামাজি বানানো যায় না, এক আল্লাহর দিকে আনা যায় না। নূহ নবী ডাক দেয়, এক আল্লাহ, এত পরিশ্রম করতেছি আর এত কালমা পড়ে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ নবী কি করব বলো? কয়, আল্লাহ সবাইকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ এদের উৎপীড়ন আর সহ্য করতে পারতেছি না, জ্বালা যন্ত্রণা সহ্য হয় না রে আল্লাহ। নূহ নবী যখন দোয়া করেছে, আল্লাহ এদেরকে ধ্বংস করিয়া দাও, এদেরকে শেষ করিয়া দাও। আল্লাহ পাক ডাক দেয়, কয়, নূহ নবী তুমি দোয়া করেছ, আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি। এ নূহ নবী, আমার পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। গজব কি গজব দিবা আল্লাহ? কয়, আমি পুরা এলাকার মধ্যে পানি দিয়া সায়লাব করে দিব। মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, পানির কোনো নাম গন্ধ নাই। কিন্তু আল্লাহ জানায় দিয়েছে, নূহ নবী বন্যা দিব। আমি আল্লাহ পাক রব্বে কারিম এই মুহূর্তে সব ধ্বংস করে দিব। নূহ নবী কালিমা পড়ে যারা মুসলমান হয়েছে, নূহ পয়গম্বর যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে তোমার নৌকার মধ্যে উঠাইবা। যত বিপদ আসুক এদেরকে আমি আল্লাহ হেফাজত করব। আর জোরে কন, যারা কালমা পড়েছে, চতুর্দিকে বন্যা হবে, পানি উতলায় উঠবে, জমিন ফাটিয়া পানি উঠবে, নৌকা বানাও। নূহ নবী আল্লাহর নির্দেশে নৌকা বানানো শুরু করলেন। নৌকাটা মুসলমান ভাইরা মরুভূমির মধ্যে নৌকা বানাইলো, বিশাল আকারে নৌকা। ইতিহাস অনেক লম্বা হয়ে যায়, ওই দিকে আমি যাইতে চাইতেছি না। আল্লাহ বললেন, নূহ নবী নৌকা বানাও। নূহ নবী নৌকা বানাইল। নৌকার মধ্যে মুসলমান যারা কালিমা গ্রহণ করেছে, আল্লাহ বলেন এদেরকে উঠাইবা, বাকিদেরকে শেষ করে দিব। এরে মুসলমান, এইখানে অনেক লম্বা ওয়াজ ছিল, ওই দিকে গেলে সময় হবে না। নূহ নবী ডাক দিয়া কয়, মালিক যারা কালিমা পড়বে মুসলমান হবে, এরা আমার নৌকার মধ্যে জায়গা পাবে, আর যারা কালিমা পড়ে নাই এরা নৌকার মধ্যে জায়গা পাবে না। নূহ নবী দোয়া করলেন, মুসলমান বন্যা শুরু হয়ে গেল। যারা কালিমা পড়েছে নৌকার মধ্যে আরোহণ করেছে, যারা কালমা পড়েছে এরাই তুফান থেকে বেঁচে গিয়েছে, বন্যার পানির থেকে বেঁচে গিয়েছে। আর যারা কালমা পড়ে নাই এদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দিলেন, শেষ হয়ে গেল। মুসলমান ভাইরা যারা মুসলমান হয়েছে এরা জীবিত, আর একজনও নাই। এখন নূহ নবী কই কালিমার দাওয়াত দিব? সব তো ধ্বংস হয়ে গেছে। এখন নূহ নবীর ঘরের মধ্যে কিছু পাতিলা, যে ওই যে মাটিটা পাতিলা আছে না, আগে হানকে খোরার মধ্যে ভাত খাওয়া দাওয়া হয়েছে না, এখন মুসলমান পাতিলের মধ্যে, আগে মাটির পাতিলের মধ্যে রান্না বান্না হইতো, এখন হানকির মধ্যে খানা খাইতো। হ্যাঁ, সব কিছু মাটটা পাতিলের মধ্যে। ওই সময় একটা মজাও আসল, ঠিক নিজরে কন, মজাও ছিল আগে। ওই খিচুড়ি দিত হানকির মধ্যে, কি লেখাইছেন নাকি, মজা লাগছে না? হ্যাঁ, ভাল লাগছে কিন্তু ওই সময়। আর এখন সবাই বলছে প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকও আইছে, রোগ বিমারও বাড়ছে। আগে মাটটা খোরার মধ্যে ভাত খাইছেন, মাটটা পাতিলের মধ্যে ভাত রাঁধছেন, এত রোগ আসিল না, ঠিক নিজরে কন। আগে ডায়াবেটিসের কথা আমরা শুনিই নাই, এখন ডায়াবেটিস, স্ট্রোক করে, এই করে সেই করে, কত রোগ যে বার হইছে। তার কারণ খানার মধ্যে ভেজাল, ঘরে ভেজাল, বাইরে ভেজাল, সব জায়গার ভিতরে ভেজাল ঢুকার পরের থেকে এখন অরিজিনাল খানা খেলে ফ্যাট নষ্ট হয়ে যায়। ঠিক নিও। ওই যে বেড়ার গাছের মধ্যে বলে কলা হইছে, নতুন ওসি সাহেব আইছে থানার মধ্যে, সারা খাতির লাগার লেগে এক ফানা কলা লয়ে গেছে। তা সারার এক ফানা কলা দিয়ে আইছে, এই সার করছে কি রাত্রে কলা খাওয়ার পরে যে পেট খারাপ হয়েছে, সারা রাত খালি যায় আর আইয়া, আর মনে মনে কয় নাম্বারটা রাখলাম না, হ্যাঁ খবর দেয় না, কালকে সাইজ করুন। পরের দিন হ্যাঁ খোঁজ খবর দেন নিছে, নেওয়ার পরে কয় তুই যে আমার কলা দিলি, আমার পেট দিয়ে খারাপ হয়ে গেল গা। কয় স্যার আজীবন খাইছেন বেজাল, বালা খাওয়ার কারণে এটা অজমায় নাই, বালা খাওয়ার এটা অজমায় নাই, খারাপ ঢুকিয়া বালাটার দাম নাই। এই জন্য দুনিয়ার সব জায়গাত বেজাল, গড়ে বেজাল, বাইরে বেজাল, বেজাল হইতে হইতে একবারটাই বালা মানুষ হ্যাঁ নিয়ত করছে এই বেজাল দুনিয়া তার থাকতাম না। হ্যাঁ কয় কেমনে কি করা যায়, বেজাল দুনিয়া থাকতে গেলে সমস্যা দিনে রাত্রে মিল্লা। এই বাড়াই করছে কি, কয় মানুষের অগোচরে বাজারে না গিয়া একটা রশি কিনাই না, 2500 সিফাটার মধ্যে গিয়া
ফাঁসি দেয় মরে যামুগা, সব বেজাল শেষ। বাজারে গিয়া রশি একটা কিন্না আনছে, আইন্না ভালো কইরা রাতের গভীরে চকের মধ্যে নাইমা আম গাছের লগে একটা মাথা বাইন্দা আরেকটা মাথা গলার মধ্যে ফেসাইয়া যখন লাভ দিছে দড়িটা মাঝখানটা সিরিয়া হ্যাঁ গেছে গা ফইরা। কয় কি রে দেখে আনলাম ভালো একটা রশি, দামি রশি কিনে আনলাম, কারবারটা কি সকালে ঘুমো তুইটা দেহে টান দিলে ছেড়ে জায়গা, টান দিলে ছেড়ে জায়গা। এগুলি রশি বানাইছে ঠিক, ফাঁদ হইল কয়েক বছর আগের। এই বাটা কারবারটা সত্যের কামটা করছে কি রশির ভিতরে বেজাল, সব বাদ দিয়া চুপচাপ কইয়া কয়েকদিন পরে কয় যা করছে আল্লাহ, কেউ যেন আওয়াজ না পায়। এক বোতল বিষ কিনা আইনা ঘরের মধ্যে ডুইকা একবারে দরওয়াজা লাগাইয়া গারগার গারগার করে মোর ভিতরে ডাইলা দিয়া খাইয়া এই লাড়াচাড়া করতেছে ঘুরাইতেছে পেটের ভিতরে মিলাইতেছে, মিলাইয়া বিলাইয়া মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ কে অর্থ বুঝি আর না বুঝি তো ফজরের আজান, ঠিকই কি আজান। বোতল খাইছে আসার পরে এখন আজান হয় ফজরের। কই কি রে বিষ খাওয়ার লগে লগে মানুষ মরে জায়গা, মরলাম না কেন? গিয়া দেখে এইটা অরিজিনাল কোম্পানি না, এইটা 2 নম্বর কোম্পানি, এটার ভিতরেও বেজান, মরা হয় নাই। হ্যাঁ করছে সকালে ঘুমের থেকে উঠটা গেছে গা গাউছি আর মোরও মনে করছে যদি সকালবেলা কুয়াশার ভিতরে 2-1টা ট্রাক আয় পরে একটা যাতা দিলে ঢলটা দিয়া আমার ফিনিশ করে লাগব। 10টা পর্যন্ত একটা গাড়ি হয় না। কয় কি হয়েছে? কয় কুয়াশার লেগে বৈরব সব গাড়ি আটকারিছে, একটা গাড়ি হয় নাই আর মোরাও হয় নাই। হ্যাঁ করছে কি কেউ না কইয়া একটা টিকিট কাটটা গেছে গা মহাখালী তার এক টিকিট কাটটা হ্যাঁ গেছে গা যমুনা ব্রিজে লাভ দিয়া ফেরা মরা যাবো গা। যখন লাভ দিছে গিয়া দে আডু আমার না ফানি নিচে পড়ে যায় সব জায়গার ভিতরে বেজাল, কোনো জায়গার ভিতরে কি নাই বালা, কোনো জায়গা নাই, ও সব বেজাল, সব বেজাল। আল্লাহ 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 আমার বুঝার তৌফিক দান করুক বলেন আমিন। এখন নূহ নবী দোয়া করছে সব গেছে গা বইরা। ওই যে মাইটটা করা মোড়া আছে ঘরের মধ্যে, এগুলি সব ঘর সাজায় রাখছে। আল্লাহ ডাক দিয়ে কয় বেশি কষ্ট হইতেছে, খিচুড়ি ঠান্ডা হয়েছে কিনা আবার কিছু ওইতো না বলে আমার বাইরে গেছে, ওইতো না বলে আরে না মুসলমান বাইরে আরে আমার আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী ওই যে ঘরের মধ্যে মাইটটা খোরা হানকি পাতিলা তুমি সাজায় রেখে দিয়েছো, কয় নূহ নবী রে এই একটা লাঠি লইয়া সবগুলো খোরা হানকি মাইটটা পাতিলা ভেঙে টুকরা টুকরা করে দাও। আর বেশি সময় না, হ্যাঁ বেশি সময় না, আর কয়েকটা মিনিট কথা কম। তো নূহ আলাইহিস সালাম লাঠি একটা হাতে লইয়া আল্লাহর হুকুম পালন করতে গিয়া রে বাবা বাড়ি মারছে পাতিলার মধ্যে। মুসলমান বন্ধু যখন বাড়ি দিয়ে একটা পাতিলা ভাঙছে, নূহ নবী আর একটা ভাঙতে গিয়া লাঠি ফিরাইয়া নিয়ে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী রে পাতিলা ভাঙবো না কেন? কয় আল্লাহ নিজ হাত দিয়া পাতিলা বানাইছি, ভাঙতে মায়া লাগে। আল্লাহ নিজ হাতে পাতিলা বানাইছি, ভাঙতে মায়া লাগে। আমার আল্লাহ ডাক দেয় কয় নূহ নবী রে এই যে পাতিলা একটা ভাঙলা, চিৎকার দিছে? কয় না। হাউমাউ করিয়া কাঁদছে? কয় না। কয় তোমার কাছে কোনো পাতিলায় কি সাহায্য চাইছে? কয় না। আমার আল্লাহ ডাক দেয় কয় নূহ নবী রে যেই পাতিলার কোনো রুহু নাই, কাঁদে নাই, তোমার কাছে মাপ ক্ষমা চায় নাই, চিৎকারও মারে নাই, নিজের হাত দিয়া পাতিলা বানাইছো, ভাঙতে মায়া লাগে। এরে নূহ নবী রে তুমি যখন আমার কাছে দোয়া করেছো আল্লাহ যারা কালিমা পড়ে নাই এদেরকে ধ্বংস করিয়া দাও, এরা চিৎকার দিয়েছে, কান্নাকাটি করেছে, তোমার মাটির পাতিলা ভাঙতে তোমার মায়া লাগে, এদেরকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছি। আসমান বানাইছে আল্লাহ কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন দিয়া। এরে মুসলমান তোমারে আমারে বানাইছেন আমার আল্লাহ কুন ফায়াকুন দিয়া না, খলাকতু বিয়াদাইয়া। আমার আল্লাহ কয় মানুষ তোমাদেরকে বানাইছে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া। এরে মানুষ তোমাদেরকে আমি জাহান্নামে দিতে কি আমার মায়া লাগবে না? এ মুসলমান তোমাদের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ বানাই নাই, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি।
এর নবীর উম্মতের দল নূহ নবী ডাক দেয়, আল্লাহ মাটির পাতিলা ভাঙতে মায়া লাগে। আমার আল্লাহ ডাক দেয়, কয় নূহ নবী রে, তোমার কালিমা পরে যারা নৌকার মধ্যে আরোহণ করেছে এদেরকে আমি আল্লাহ বাঁচাইয়া দিয়েছি। আর যারা ধ্বংস হয়ে গিয়েছে এরা কান্নাকাটি করেছিল, এদেরকেও এরা যখন আমার চিৎকার দিয়া ডাক দিছে এদেরকেও মারতে আমি আল্লাহর মায়া লেগেছে। কেননা মানুষকে আমি বড় সুন্দর করে বানাইছি, বড় আদর করে, বড় মায়া করে বানাইছি। তোমার আমার জন্য আল্লাহ জাহান্নাম বানাই নাই, আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বানাইছে রে বাবা। এজন্য আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, হাসরের কঠিন ময়দানের কথা একটু স্মরণ করো রে বাবা, পরকালের কথা একটু স্মরণ করা, নবীর তরিকার মধ্যে ঢুকা, নবীর আদর্শ গ্রহণ করা, নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরা। এরে মুসলমান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়া লাগবে। মুসলমান সব বদ আমল ছেড়ে দিয়া নেক আমল ধরতে হবে। এখন থেকে হুঁশিয়ার হয়ে যাওয়া লাগবে। কার কখন মরণ হবে জানা নাই, কোন সময় জানি মালাকুল মউত তোমার আমার সামনে দাঁড়ায়া যায়। এ মুসলমান ভাইরা রে, ওই যে বাবা তার ছেলেকে বিদেশে পাঠাইছে, বিদেশে গিয়া কাজ কাম করে, মায়ের সঙ্গে আলাপ করে, বাবার সঙ্গেও আলাপ করে, 2-2.5 বছর পার হয়ে যাওয়ার পর বাড়িতে ছেলেটায় ফোন দিয়া বলে, আম্মা গো, আমি কয়েকদিনের ভিতরে বাড়িতে আসতেছি গো আম্মা, তোমার জন্য আমি কি নিয়ে আসবো বলো। বাবার কাছে ফোন দিয়া বলে, বাবা কয়েক বছর ধরে বিদেশ করি, গ্রামে আসতেছি, বাড়িতে আসতেছি, তোমার জন্য কি নিয়ে আসবা। সবার সাথেই কথা বলে, বিবির সাথে কথা বলে, ছেলে মেয়েদের সাথে কথা বলে, বন্ধু বান্ধবের সাথে কথা বলে, বাড়িতে আসতেছি কার জন্য কি নিয়ে আসবো বলা। মায়ের ডাক দিয়া কয়, ছেলেরি আমার জন্য কিছু আনতে হবে না, তোমার চেহারা দেখলে আমি মা শান্তি পাবো। তার কারণ আব্বা আম্মা নিঃস্বার্থে সন্তান রে ভালোবাসে, আব্বা আম্মা সন্তান রে মায়া করে, আব্বা আম্মা সন্তান রে মোহাব্বত করে। ওই ছেলে রাতের বেলা আমারে ফোন দিছে, মা আগামীকালকে আমি কিন্তু দেশে ফিরতেছি রে মা। মা সন্তানের জন্য খাটটার মধ্যে মুসলমান ভাইরা পুরাতন বেডশিট ছিল, চাদর ছিল সরাইয়া, ছেলে আসতেছে, মা খুশি, বিছানা নতুন বিছাইছে, বালিশগুলোর কভার পাল্টাইয়া নতুন কভার লাগাইছে। ছেলে আগে বাড়ি থাকতে কি খানা খাইতো, ছেলের কি খানা পছন্দ, মা সব কিছু রেডি করছে। বাবারে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, একটা প্রাইভেট ভাড়া করি এয়ারপোর্টে চলে যাও, ছেলে কিন্তু অমুক টাইমে নামবে, তাড়াতাড়ি রিসিভ করো, গিয়া সন্তান নিয়ে আসো। এদিক দিয়া মা অপেক্ষা করে, সন্তান বাড়িতে আসবে। ছেলে মুসলমান সবার জন্যে, বাবার জন্য, মায়ের জন্যে, সন্তানদের জন্যে, বিবির জন্য সব কিছুকে নিয়ে রওনা দিয়েছে। এরে মুসলমান লাকিজগুলো মুসলমান এয়ারপোর্টে আইসা বিমানের ভিতরে ঢুকাইছে। ছেলেটা টিকিট কাইটা বিমানের ভিতরে বসছে, অর্ধেক পথ আসতে পারে নাই, হঠাৎ করে ছেলেটা স্ট্রোক করে বিমানের সিটের মধ্যে মরণ হয়ে গেছে। এ মুসলমান ভাইরা রে, ছেলেটা বিমানের সিটের মধ্যে বসে মারা গেছে। মুসলমান টাইম মতো বিমান এয়ারপোর্টে আইসা থাইমা গেল। সবাই তো এয়ারপোর্টের থেকে মাল সামানা নিয়ে বাইর হয়। ওই যে বাবা গাড়ি রাইখা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় আছে, ওটা গেটের সামনে দাঁড়ায় আছে। সব মায়ের সন্তানগুলো মাল সামানা নিয়ে বের হইতেছে, কিন্তু নিজের ছেলে বের হয়ে আসে না। বাবা বারবার মানুষের চেহারার দিকে তাকায় আর বলে, তোমরা কোন দেশ থেকে আসছো, কয়টার বিমানে নামছো, আমার ছেলেটাই কই, ছেলেটা তো এখনো কেন বাইরে হইতেছে না। হঠাৎ করে মুসলমান সবাই যখন বের হয়ে গেছে, হঠাৎ করে এয়ারপোর্টের ভিতর থেকে বাবার মোবাইলে একটা আওয়াজ, ক্রিং ক্রিং আওয়াজ যখন বেজে উঠছে, বাবা মোবাইলটা পকেটের ভিতর থেকে বাইরে করিয়া হ্যালো বলা শুরু করলো। হ্যালো বলে
করতেছে, কিন্তু এয়ারপোর্টের ভিতর থেকে ভিন্ন একটা কণ্ঠের আওয়াজ তার কানে বেজে উঠছে। বাবার কলিজাটা কাঁপিয়া উঠছে, কিরে এয়ারপোর্টের ভিতর থেকে আমার ছেলে কেন ফোন দেয় না? কে আমারে ফোন দিল? হঠাৎ করে ডাক দিয়া বলে, আপনার নাম কি? আমার নাম হলো অমুক। কয় আপনার ছেলের নাম কি? কয় অমুক। কয় আপনার ছেলের পকেটের মধ্যে পাসপোর্টটা পাইলাম, আপনার ছেলে তো বিমানের সিটের মধ্যেই মারা গেছে, আপনার ছেলে দুনিয়াতে নাই। আরে বাবা, বাজার থেকে ভালো খানাটা সন্তান রে কিন্নাই না খাওয়াইছে। মুসলমান কয়েক বছর পরে সন্তানের চেহারা বাবা দেখবে, মা দেখবে, কিন্তু ভিন্ন একটা সুর যখন কানে বাড়ি খাইছি, বাবা মোবাইলটা ফালাইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। এরে মুসলমান, ভিন্ন একটা কণ্ঠ, নিজের ছেলের কণ্ঠ কানে পায় নাই। বাবা যখন মোবাইলটা আবার রিসিভ করছে, আবার ক্রিং ক্রিং করে আওয়াজ হইতেছে। ডাক দিয়ে বলে, আপনার সন্তান বাহির করতেছি, গাড়ি রেডি করেন সন্তান নেওয়ার জন্যে। মুসলমান বাইরে রে, কার মরণ কোন সময় হবে জানা নাই। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে, রাখিও শরণ। মাটি হতে উঠতে হবে, রাখিও শরণ। এয়ারপোর্টের ভিতর থেকে মরা লাশটা নিয়ে যখন মানুষে বের হইল, বাবা একটা দৌড় দিছে পাগলের মতো। বাবা লাশটার উপরে গিয়া মুসলমান উপর হইয়া পড়ে গেছে। বাবা লাশটারে জড়াইয়া দইরা কপালে চুমা খায় আর গালে চুমা খায়। বাবায় ডাক দিয়া কয়, ছেলে রে, বিদেশ থেকে আসলি, ডেড বডি হইয়া আসলি রে বাবা, আমি তোর মার কাছে গিয়া তোর ব্যাপারে কি বলবো রে বাবা। বাবা সন্তান লয়ে রওনা দিছে। মা একটু পরে পরে ফোন দেয় আর কয়, আমার সন্তান পাইছো? সন্তান রে নিয়া কেন এখনো বাড়িতে ফিরো না? বাবা তো কান্নার জন্য কথা বলতে পারে না। এরে মুসলমান বাইরা রে, ভাই ভাইয়ের জন্য খুশি, ভাইয়ের জন্য বোন খুশি, বাবার জন্য সন্তান খুশি, স্বামীর জন্য বিবি খুশি, সবাই খুশি। কিন্তু মা খালি ছটপট করে আর কয়, আমার বুকটা কেন জানি দরপড় দরপড় করতেছে, আমি কি আমার সন্তানের মুখটা দেখব না? আমার সন্তান কি আমার একবার মা কয়া ডাক দিবে না? এরে মুসলমান, যখন গাড়িটা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিছি, গেটের সামনে যখন গাড়িটা গিয়া হাজির, মা ঘরের ভিতর দিকে বের হইয়া একটা দৌড় দিয়া গাড়ির কিনারায় গিয়া হাজির। দরওয়াজা খুইলে তাকাইয়া দেখে গো, সন্তানটা জীবনের শেষ ঘুম ঘুমাইছি। সন্তানটা তো আর বাঁচিয়া নাই, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা গিয়া ডাক দিয়া বলে, বাবা রে, তুমি কি রাত্রে ঘুমাইতে পারো নাই? তুমি মায়ের সঙ্গে দেখা না কইরা কেন ঘুমায়া গেলা? মা মনে করছে ছেলেটা ক্লান্ত হয়ে ঘুমায়া গেছে। ছেলের বাবাকে ডাক দিয়া বলে, স্বামী, ছেলেটারে কেন ঘুম পাড়াইয়া রাখছো? আমার সঙ্গে কি কথা বলবে না? বাবা ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার এই ছেলে জীবনের শেষ ঘুম ঘুমাইছে, আর কোনোদিন তোমার মা কয়া ডাক দিবে না। তোমার এই সন্তান জীবনের শেষ ঘুম ঘুমাইছে। এরে মুসলমান, এমন একটা ঘুম কিন্তু তোমারও আমারও হবে। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ, দুনিয়ার জমিন কিন্তু ঘুমাইবার জায়গা নয়, তোমার জন্য কবর কিন্তু ওয়েট করতেছে। ওইখানে গিয়া ঘুমাইবা, ওই ঘুমের থেকে কেউ তোমার জাগাবে না।
ওই ঘুম ঘুমাইবা। তুমি যদি জান্নাতি হয়ে ঘুমাইতে পারো, বাসর ঘরে যেমন নবদুলহান ঘুমায়, কেউ ডাক দেয় না। তুমি যদি কবরে জান্নাতি হয়ে ঘুমাইতে পারো, তোমারে আর কেউ জাগাবে না। আর যদি জাহান্নামে হইয়া কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে। ওই আযাব কেউ ফিরাইতে পারবে না রে বন্ধু। ওই কবরে তুমি হাউমাউ করিয়া কাঁদবা, ওই কবরে তোমারে কেউ রক্ষা করবে না। এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ আমাদেরকে অনার্থক পাঠায় নাই, বেহুদা পাঠায় নাই, অহেতুক দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ তোমাদেরকে পাঠাইছে আমার গোলামের জন্যে। তোমরা যখন আমারে আল্লাহ কয়ে ডাক দাও, লামি আলিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কাহারো নিকট থেকে জন্ম দেই, কাহারো নিকট থেকে জন্ম নেই নাই, কাউকে আমি আল্লাহ জন্ম দেই ওই নাই। আমি আল্লাহ 24টা ঘন্টা এই তিলচন্দি মানুষের জিহবার দিকে তাকায়া থাকি। তুমি দোকানে থাকো, তুমি অফিসে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহবার দিকে তাকায়া থাকি। তুমি নিয়ে একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। তোমার ছেলে তোমার আব্বাকে ডাক দিলে দিল ঠান্ডা হয়ে যায়। ঘরে গিয়া তোমার বিবিরে ডাক দিলে তোমার বিবির কলিজা শীতল হয়ে যায়। তুমি যদি আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হইয়া যায়। এই জন্য অনুরোধ করে বলি, বাবা আল্লাহকে একটু ডাক দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এমন একটা সময় আসবে যেই সময় চিৎকার দিলে কেউ শুনবে না আল্লাহ ছাড়া, কাঁদলেও কেউ মুসলমান কাছে আসবে না আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ বলেন, আমি যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলিয়া মুয়াজ্জিন দিয়া ডাক দেই, তখন তোমাদেরকে বলা হয় আসো নামাজের দিকে, আসো কামিয়াবের দিকে। নামাজ পড়লেই কামিয়াব হইবা, কামিয়াব হইলেই জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কামিয়াব হইবা, আর কামিয়াব হইলেই জান্নাতি হইবা। এই জন্য জীবনকে সফল বানাইয়া, বাড়িঘর কিচ্ছু নাই কিন্তু আমার জবানে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ আছে, আমি আল্লাহর গোলামি করতে পারতেছি, আমার কিচ্ছু নাই কিন্তু আল্লাহ আমার সাথে আছে বিদায় আমার সব কিছু আছে। এই দুনিয়ার বাহাদুরি আমার নাই, আমিত্ববরত্ব আমার মধ্যে কিছু নাই। সমাজের মানুষ আমাকে ডাকে না, আমার একটা চেয়ারও দেয় না, কিন্তু আপনি পাক্কা নামাজি, আপনি হালাল খাবার খান, আল্লাহকে ডাক দেন। আল্লাহকে দুনিয়ার কেউ না থাকলেও তোর সাথে আমি আছি, আর যার সাথে আমি থাকি তার জন্য দুনিয়াতেও কল্যাণ হয়, পরকালেও মঙ্গল হয়। এই জন্য হায়াতের জীবনকে কাজে লাগাইয়া আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার কথায় কোনো কষ্ট পাইছেন? মনে কোনো আঘাত পাইছেন? আপনাকে পাইয়া ফুর্তিতে ফুর্তি কিছু কথা বলছি, আসলে এগুলো আনন্দ দেওয়ার জন্য বলি নাই, পরকালকে সামনে নিয়ে বলছি। আল্লাহ যেন আমার ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, পরকালে বিচার দিনে এ পাপীদের উপায় কি। বেগুনা পাঠাইছ মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। জ্বালায়ও না আমরারে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। আল্লাহ তাকায় দেখো তিলচন্দি এলাকার যুবকেরা হাত বাড়াইছি। আল্লাহ গো, পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা হাতগুলো বাড়াইয়া দিয়েছি। ইয়া আল্লাহ, এলাকার গিনি গুণীজন, ইয়া আল্লাহ তাকায়া দেখো রাত কত হয়ে গেছে, মাহফিলটা ছাড়িয়া যায় নাই। আল্লাহ আলেমুল আমার মহাব্বতে, মাহফিলের মহাব্বতে তোমার বান্দাগুলো কেমনে বসিয়া রইছি। তোমার কি মায়া লাগে না রে মালিক? আমরার দিকে মায়ার নজরে তাকাইয়া জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়ে দাও।
ইয়া আল্লাহ তুমি যদি ক্ষমা না দাও কে মোদের গুনাহগুলো ক্ষমা দিবে রে আল্লাহ। এতগুলো মানুষ নিয়ে কই যাইব আল্লাহ, বড় আশা করে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। এ আল্লাহ গুনার জন্য ক্ষমা চাইতেছি, আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। এ মাবুদ, জানা নাই কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ইয়া আল্লাহ জানে নাই কার জন্য জানি আজকের মুনাজাতরা শেষ মুনাজাত হয়ে যায়। চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে যাইতেছে রে আল্লাহ। জানা নাই কোন দোকানের মধ্যে 3টা কাফনের কাপড় রেডি হয়ে গেছে। জানা নাই রে মালিক কোন বাগানের বাঁশগুলো যেন পেকে গেছে রে আল্লাহ। এ মাবুদ মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমার বাবাজিরা যুবকেরা যারা হাতগুলো বাড়াইছে, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এরে যুবক জানা নাই কার আব্বা আম্মার রূহগুলো চতুর্দিকে ঘুরতেছে রে আল্লাহ। এই যুবক তোমার আব্বা আম্মা তোমার কাছে চায় 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি এখান থেকে ফালাইয়া দিবা। আমার মালিক তোমার আব্বা আম্মার নামে চোখের পানি পড়লে কুদরতি হাত বাড়াইয়া চোখের পানি নিয়া তোমার আব্বা আম্মার কবরের মধ্যে পানিগুলো ছেড়ে দিবে। আব্বা আম্মা ডাক দিয়া বলবে, মালিক কিসের পানি দিয়ে আগুন নিবাইলা রে আল্লাহ? এ মালিক জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, না না, এসব পানি নয়, তোমার সন্তান মাহফিলে বৈশা তোমাদের কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইছি। ওই চোখের পানি দিয়ে আল্লাহ কবরের আযাব নিবাইয়া দিয়েছি। এখন তো দোয়া কবুলের সময় রে ভাই, নুজুলের রহমতের সময়। মাওলারে ডাইকা ডাইকা কও, আল্লাহ আমার আব্বারে মাফ করিয়া দাও, মারে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে আল্লাহ যত কিছু দান করেছে সকলের দানগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তগুলো পূর্ণ করিয়া দাও। ইয়া আল্লাহ যারা মাহফিলে হাজিরা দিয়েছে মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে মাওলা তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও। এই মাহফিল থেকে আমাদেরকে নিষ্পাপ বেগুনা বানাইয়া ঘরে ফিরাইয়া রে মালিক। ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও, মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও। যাদের স্বামী আছে খেদমতের তৌফিক দিয়ে দাও। যারা পর্দা করে না পর্দা করে চলাফেরা করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ রব্বে কারিম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ বাকি জীবনগুলো তোমার রাস্তায় চলার মতন তৌফিক দিয়ে দাও। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া। আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন।